ফেসবুক পেজের মধ্যে রিয়েল অ্যান্ড অথেন্টিক ফলোয়ার্স বাড়াবেন কীভাবে আজকের এই ভিডিওতে শেয়ার করব। আজকের এই ভিডিওতে দুটো ইম্পর্টেন্ট সিক্রেট ট্রিক্স আজকে শেয়ার করব, যেটার মাধ্যমে আপনাদের ফলোয়ার্স 100% বাড়বে। এবং এর মধ্যে 2 নম্বর ট্রিক্সটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। সো ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে আপনাদের ফেসবুক পেজের মধ্যে রিয়েল এবং অথেন্টিক এবং অরিজিনাল ফলোয়ার্সগুলো নিয়ে আসতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম যে ট্রিক্সটা হচ্ছে সেটা কিন্তু সকলেই জানেন, এরপরও কিন্তু আপনারা সেটাতে অ্যাপ্লাই করেন না। সেটা হচ্ছে আপনাদের ফেসবুককে যখন আপনি আপনাদের ফেসবুক পেজটা ক্রিয়েট করবেন, সো ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে আপনাদের ফেসবুক পেজের মধ্যে লোগো, এরপরে আপনাদের কভার ফটো, এরপর আপনাদের অ্যাবাউট সেকশন সব কিছু আপনারা ঠিক করে দেন। আপনাদের যে কাজটি হবে সেটি হচ্ছে আপনারা এখানে থ্রি ডটে চলে আসবেন। এই থ্রি ডটে আসার পরে এইখানে যে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, ইনভাইট ফ্রেন্ডস নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে অর্থাৎ আপনার যে আইডি আন্ডারে আপনার ফেসবুক পেজটা ক্রিয়েট করা আছে ওই আইডিতে আপনাদেরকে নিয়ে যাবে। এবং ওই আইডিতে নিয়ে আসার পরে ওই আইডির যতগুলো ফ্রেন্ডস রয়েছে সবগুলো ফ্রেন্ডস এখানে কিন্তু সাজেশন করবে। সো আপনারা কী করবেন, এখান থেকে আপনারা সিলেক্ট অল এইটাতে ক্লিক করবেন। ওকে, সিলেক্ট অলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে সব ধরনের ফ্রেন্ডস যতগুলো ফ্রেন্ডস আছে সকলের কাছে কিন্তু এই টিক চিহ্নগুলো চলে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। সো এখান থেকে একদম নিচে দেখতে পাচ্ছেন যে সেন্ড ইনভাইটস, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে কি হবে, আপনাদের যতগুলো ফ্রেন্ডস আছে সকলের কাছে কিন্তু ইনভাইট চলে যাবে। এরপর কি করবেন, আপনাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেই ফেসবুক পেজটাকে লিঙ্কটা আপনারা কপি করবেন। এই যে ফেসবুক পেজটা রয়েছে এই ফেসবুক পেজের লিঙ্কটা আমি এখানে কপি করলাম। আপনাদের যদি আরও কোনো আইডি থেকে থাকে এবং আরেকটা আইডিতে আপনি লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনাদের ফেসবুক পেজটিকে আপনার সার্চ করবেন, সার্চ করে পেজটা আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনার থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে ইনভাইট ফ্রেন্ডস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার সিলেক্ট অলে ক্লিক করবেন। করার পরে এখানে সেন্ড ইনভাইটসে ক্লিক করে দেবেন। অর্থাৎ আপনাদের যতগুলো আইডি রয়েছে আপনাদের যদি 10টা থেকে 15টা আইডি আপনি ক্রিয়েট করে নেবেন এবং সেখানে আপনারা অবশ্যই 5000 করে ফ্রেন্ডসগুলোকে করে নেবেন। সো 5000 করে ফ্রেন্ডস যদি আপনি করে নেন, এরকম 10টা আইডি থেকে 50,000 ফ্রেন্ডস কিন্তু আপনাদের অলরেডি হয়ে যাবে। এবং সকলের কাছে আপনারা এইভাবে ইনভাইটটা পাঠাবেন। তাহলে কি হবে, সকলের কাছে এই নোটিফিকেশনটা চলে যাবে যে আপনাকে ইনভাইট পাঠানো হয়েছে এই পেজটাতে লাইক করার জন্য। এরপর অডিয়েন্স কী করবে, আপনার ফ্রেন্ডসগুলো সেই পেজের মধ্যে যাবে, যাওয়ার পরে কিছু ভিডিও দেখবে। যদি তাদের পছন্দ মনে হয় তাহলে কিন্তু সেই পেজটাতে তারা লাইক করবে। অনেক ক্ষেত্রে খাতিরের অর্থাৎ বন্ধু হিসেবে সে পেজটা কিন্তু লাইক করতে তারা বাধ্য হবে। এটা হচ্ছে 1 নম্বর ট্রিক্স এবং এটা হচ্ছে অনেক কার্যকরী একটা ট্রিক্স। আপনাদের যাদের ফ্রেন্ডস আছে তাদের আইডিতে গিয়েও কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারেন, তাদের ফ্রেন্ডসদেরকে আপনি ইনভাইট পাঠাতে পারেন। এভাবে আপনার হাতের কাছে যতগুলো ডিভাইস থাকবে সবগুলো ডিভাইস দিয়ে কিন্তু আপনারা এইভাবে ইনভাইট পাঠাবেন, তাহলে কিন্তু আপনার পেজের মধ্যে ফলোয়ার্সগুলো বেড়ে যাবে। এবার হচ্ছে 2 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট ট্রিক্স। এই ট্রিক্সটা কিন্তু কেউ জানে না এবং এই ট্রিক্সটা সকলে ব্যবহার করতে পারে না। সেই ট্রিক্সটা হচ্ছে আপনি আপনার ফেসবুকের মধ্যে চলে আসবেন এবং ফেসবুকে আসার পরে আপনাদের যে পেজটা রয়েছে সেই পেজটাতে আপনারা এখানে লগ ইন করে নেবেন। এই পেজটাতে লগ ইন করার পরে এখান থেকে আপনারা আপনাদের যে ভিডিও যে একটা অপশন রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে ভিডিও একটা অপশন রয়েছে এই ভিডিও অপশনে আপনারা এখানে ক্লিক করবেন। সো ভিডিও অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 3 ঘন্টা আগে একটা পোস্ট করা হয়েছে, সেই পোস্টে 13,000 কিন্তু লাইকস পড়ে গেছে। এবার একটু নিচে যে আসছেন তো একদিন আগে পোস্ট করা হয়েছে সেই পোস্টের মধ্যে কিন্তু ভালো লাইক পড়েছে, কমেন্টস এসেছে। এইভাবে আপনারা দেখবেন যে যেগুলোতে বেশি পরিমাণে রিচ, বেশি পরিমাণে লাইক এসেছে সেই ভিডিওগুলোকে আপনারা টার্গেট করবেন। যেমন আমি যদি একটা মুভিকে টার্গেট করি বা আমি যদি একটা নাটককে টার্গেট করি তাহলে সেক্ষেত্রে কী হবে, যেমন ধরেন যে এইটা একটা নাটক, এই নাটককে এইটা একটা মুভি, এই মুভিকে আমি এখন টার্গেট করবো। তাহলে কী করবো, আমি এখানে কমেন্ট বক্সে চলে যাবো এবং কমেন্ট বক্সে যাওয়ার পরে এখানে লিখবেন আপনারা ওয়াও। আমি যেভাবে লিখতেছি আপনারা সেভাবে লিখেন বা আপনারা আরও বিভিন্নভাবে লিখতে পারেন, ওয়াও ভেরি নাইস মুভি। লেখার পরে আপনি এখানে লিখবেন দ্য দিস মুভি নেম, ওকে দিস মুভি নেম ইজ, এটা লেখার পরে আপনারা এখানে ডট 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 এরকমভাবে দেওয়ার পরে এরপরে এইভাবে লিখবেন সি মোর লিখে আপনারা এখানে সেন্ড করে দেবেন। সো সেন্ড করে দিলে কি হবে, এই কমেন্টটা আপনাদের এখানে কিন্তু পোস্ট হয়ে যাবে এবং এই কমেন্টটা এখানে পোস্ট হয়ে যাওয়ার পরে যতগুলা যারা পরবর্তীতে যারা এখানে এই মুভিটা তাদের কাছে যাবে সকলের কাছে কিন্তু আপনার কমেন্টটা পড়বে এবং তারা এই কমেন্টটা দেখবে যে খুব সুন্দর একটা মুভি, হ্যাঁ এই মুভিটার নাম তাহলে এটা, তাহলে কী আছে এই সিমোরে তারা ক্লিক করবে, কিন্তু সিমোরে ক্লিক করলে তারা কোনো কিছু পাবে না। এবং কী করবে, তারা একটা লাইক করবে অথবা একটা কমেন্টস করবে, কমেন্ট করে তারা চলে যাবে।
সো এটার বাস্তব প্রমাণটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা বাস্তব প্রমাণ দেখার জন্য আমি যদি এখানে সার্চে ক্লিক করি এবং সার্চে ক্লিক করার পরে একদম নিচে আমি এখানে আসি। সো একদম নিচে আসার পরে এখানে যে কমেন্টস বা এটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি আসি, সো এখানে আসার পরে একদম নিচে আপনারা দেখেন যে আমি এখন যেটা কমেন্ট করলাম যে ভিডিওটার মধ্যে, আপনাদের সামনে কিন্তু এই ভিডিওটা চলে আসলো। ওকে, এরপর একদম আমি নিচে আসি। এই যে একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে 24 ডিসেম্বর 2024 তারিখে এই ভিডিওটা আপলোড করা হয়েছে এবং এই ভিডিওটাতে ভিউজ হয়েছে 9.3 মিলিয়ন, 461টা কমেন্ট, এর মধ্যে একটা কমেন্ট আমারও আছে। সো এই কমেন্টের মধ্যে যদি আমি এখানে ক্লিক করি, বাস্তব প্রমাণ আপনারা এখানে দেখেন, কমেন্টের মধ্যে ক্লিক করার পরে এইখানে আপনারা লক্ষ্য করেন যে আমি একটা পোস্ট করেছি যে এই হরর মুভিটা অনেক ভালো লাগে, ইউটিউবে পাবেন। মুভির নাম হলো HO, মানে একটা মুভির নাম দিয়েছি বা 2-3 অক্ষরের নাম দেওয়ার পরে ডট লিখে সি মোর লিখেছি এবং এটা লেখার পরে এখানে দেখেন যে 604টা কিন্তু লাইক এসেছে এবং এই 604টা লাইক আসার পরে আমি এটাকে কি করেছি, গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এই পেজটাকে লগ ইন করেছি এবং লগ ইন করার পরে ওই কমেন্টসগুলো আমার কিন্তু নোটিফিকেশনে তারা আসছে যে 200 জন বা 100 জন আপনার এই পোস্টটাতে তারা লাইক করেছে। তখন আমি ওই গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে পোস্টের মধ্যে ক্লিক করেছি, রিঅ্যাক্টের মধ্যে করার পরে এইখানে কিন্তু ইনভাইট একটা অপশন দেওয়া আছে, অর্থাৎ 604 জনকেই আমি সেখানে ইনভাইট পাঠিয়েছি এবং 604 জনকে ইনভাইট পাঠানোর ফলে আমার অলরেডি 50 থেকে 100 জনের মতো ফলোয়ার্স বেড়ে গেছে। এরপর আরও নিচে কিছু ভিডিও রয়েছে, এই ভিডিওগুলোতেও কিন্তু আমি সেম কাজ করেছি। এখানে যদি আমি একটা ক্লিক করি, কমেন্টে ক্লিক করার পরে এখানে দেখেন যে একটা কমেন্ট করছি যে ওয়াও অসাধারণ একটা ওয়েব সিরিজ, এর নাম হলো ডট লিখে সিমোর লেখার পর দেখেন যে এখানে তারা 33 জন লাইক করেছে এবং 33 জনকে আমি কিন্তু এখানে ইনভাইট পাঠিয়েছি। এখানে আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে 24 ডিসেম্বর 2024 সালে আপলোড করা হয়েছে এবং এখানে দেখেন যে প্রায় 1,500 কমেন্টস আছে, 708টা শেয়ার হয়েছে। এটার মধ্যে আমার একটা কমেন্টস রয়েছে এদের মধ্যে থেকে। দেখেন যে এই ঘটনাটা আসলে গত দিনের। আমি লাইভ লেখার পরে ডট দিয়ে সি মোর দিয়েছি এবং এখানে দেখেন যে 1700 কিন্তু লাইক অলরেডি পড়ে গেছে এবং এখানে আমি ওই গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লগ ইন করে সো ওই নোটিফিকেশন যখন আসে, সো নোটিফিকেশন ক্লিক করার পরে এই ধরনের অপশনগুলো আসে এবং এখানে প্রত্যেকটাতে কিন্তু এখানে ইনভাইট অপশন লেখা থাকে। সো সকলকে আমি একটা করে ইনভাইট পাঠিয়েছি, যার কারণে এদের মধ্য থেকে 50% ফলোয়ার্স কিন্তু আপনারা গেইন করতে পারবেন। আর এটা হচ্ছে 100% ট্রাস্টেড, কোনো প্রকারের বট ফলোয়ার দিয়ে এই কাজগুলো করা হচ্ছে না। আমি আপনাদেরকে রিয়েলভাবে দেখিয়ে দিলাম যে কীভাবে ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার্স নিয়ে আসবেন 100 রিয়েল অ্যান্ড অথেন্টিকভাবে। সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।